আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপে দারুণ একটি টেকনিক শিখাবো। সেটা হলো এই যে জয়েন্ট ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মোবাইলে ছবি তোলা। এই ঘাটটা কিন্তু অনেকটা বাঁকা রয়েছে এবং এই সাইডে কিন্তু শ্যাডো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন শ্যাডো। এই সাইডে কিন্তু উজ্জ্বল রয়েছে। সাধারণত এই ছবিগুলো আমাদের ঠিক করতে অনেকটাই ঝামেলা পাওয়া যায়। এটা কিভাবে সহজ টেকনিকে আপনি করতে পারবেন এবং ছবিকে প্রফেশনাল মানে এডিট করতে পারবেন, সেটি আমি এখানে দেখিয়ে দিব। প্রথমে এই ছবিটাকে এই ঘাড়গুলো সোজা করে নিতে হবে। সোজা করার জন্য আমি কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম। এই ছবিটাকে আনসাইজে প্রথমে একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে এখন ছবিটা কিন্তু এটা বাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু এদিকে বাঁকা রয়েছে। এখন ছবিটাকে সোজা করতে হবে। সোজা করার জন্য কন্ট্রোল এ বাটন প্রেস করে দিব। সবটি লেয়ার এক করে নিচ্ছি। কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে মুভ টুল, এখান থেকে মুভ টুলে গিয়ে এটাকে রোটেট করে একটু এতটুকু পরিমাণে একটু সোজা করে নেব। দেখুন সোজা করে নিলাম। সোজা করে এখন দেখুন ছবির এই সাইডটা কিন্তু একটু বাঁকা রয়েছে, এই সাইডটা কিন্তু বাঁকা, এই সাইডটা কিন্তু একটু উঁচা, দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু একটু বাঁকা রয়েছে। এখন এটাকে ধরে একটু সোজা করে নিতে হবে। সোজা করার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে কন্ট্রোল বাটন চেপে ধরে হালকা একটু এদিকে টান দিবেন। হালকা একটু টান দিলাম, এটা একটু এদিকে টান দিয়ে দিব। টান দিয়ে দিলে এখন দেখুন মুখের গঠনটা কিন্তু মোটামুটি একটা ঠিক চলে এসেছে। এখানে দেখুন, আমি দেখুন এই যে এটা হলো পূর্বের অবস্থা আর এটা হলো বর্তমান অবস্থা। এখন কিন্তু মুখটা কিন্তু একটু সোজা হয়ে গেছে। এই কর্নারে ধরে ছবিটা কিন্তু সোজা হয়ে গেছে। এটাও সেভ করে দিচ্ছি। কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে এটা 2 দিয়ে দিচ্ছি। 2 দিয়ে দিলাম, সেভ করে দিচ্ছি। এখন দুটো আমি ক্লোজ করে দিলাম। এটা কিন্তু সোজা করেছে আমি সিঙ্গেল ছবি যেহেতু করব। এখন এই শ্যাডোগুলোকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি পাসপোর্ট সাইজ ছবির মাপে প্রথমে একটু ক্রপ করে নিব। এখন 40 mm উইথে দিবেন 50 mm রেজুলেশন 300 দিয়ে এটাকে একটু করে নিলাম। আমি সাধারণত সবসময় যে এআই সাইটের মাধ্যমে ছবি ইনহান্স করে থাকি সেটাকে সেই সাইট থেকে আমি এটাকে একটু ইনহান্স করে নিব। ইনহান্স করার জন্য এখানে একটু প্রসেসিং হবে, একটু সময় নেবে। এখান থেকে এই ছবিটা এটা কিন্তু অনেকটা কালো রয়েছে, এটাকেও ক্লিয়ার করে নিন। ক্লিয়ার করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে দিলাম। এখানে ব্লান্ডিং চেঞ্জ করে এটাকে স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দিলেই দেখুন অনেকটা কিন্তু ফর্সা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে এখানে কিন্তু কালো কিন্তু এক সাইডে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে ম্যাজিক টুল এখানে ক্লিক করে দিবেন। দেখুন আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু যে ড্রাগ যে কালারটা ছিল এই কালারটা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছে। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন, ফেদার এখানে 50 দিয়ে দিব। কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে এই যে মিডল পয়েন্টে এটাকে লেভেলটাকে একটু বাড়িয়ে দিবে হালকা। এখান থেকে একটু কমিয়ে দিব একটু উজ্জ্বল রাখার জন্য। এখান থেকে একটু বাড়িয়ে দিলাম যাতে এই সাইড আর এই সাইড যাতে এক থাকে বা একই কালারের বোঝা যায়। হালকা একটু বাড়িয়ে দিবেন, ওকে করে দিলাম। এখন দেখুন আমি ফেদার দেওয়ার কারণ হলো এটা স্মুথলি কিন্তু এটাকে ফর্সা করে দিবে যাতে এই সাইডটা যাতে ঠিক থাকে এবং কি স্মুথ থাকে। দেখুন এটা কিন্তু ফর্সা কিন্তু এখানে হয়ে গিয়েছে। এখন ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে হালকা এখানে ঘষে দিলেই কিন্তু এটা ওসি কমিয়ে দিচ্ছি আমি। কালো কালো ভাব চলে আসবে, একটু ডার্ক হয়ে যাবে। ডার্কটা হলে এই কালারের সাথে এটা ম্যাচিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মোটামুটি একটা ম্যাচিং কিন্তু এখানে হয়ে গেছে। আবার নর্মাল এখানে এখানে একটু ঘষে দিবেন হালকা। এটা কিন্তু সেটাটা রিমুভ হয়ে গিয়েছে। দুটি লেয়ার এক করেছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখন চুলটাকে একটু ব্ল্যাক করব কুইক টুলের মাধ্যমে। একটু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে সবসময় ফেদার দিয়ে কাজ করবেন। কন্ট্রোল অল্টার ডি ফেদার 20 হালকা একটু ব্ল্যাক করে দিবেন। ব্রাশ টুলের মাধ্যমে ধরে এখানে একটু ড্র্যাগ করে দিবেন হালকা। তাহলে দেখবেন এই যে শ্যাডো ভাবটা ছিল বা সাদা সাদা যে এইটা ছিল সেটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। এখন ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নেওয়ার আগে এখানে ব্রাউন টুল দিয়ে চোখের মনিটা একটু কালো করে দিব। ব্রাউন টুল এখানে অপাসিটি 100% দিয়ে দিচ্ছি। এখানে একটু ক্লিক করে দিব। এখানে একটু ক্লিক করে দিলাম। দেখুন চোখের মনিটা কালো হয়েছে। পেন টুল, পেন টুলের মাধ্যমে দেখুন আমি এখানে পেন টুলের কাজটা সঠিকভাবে দেখাচ্ছি। এই রাউন্ডটা এখানে ঠিক করবেন। এই যেটা দেখুন এই যে অ্যাঙ্কার পয়েন্টটা চলে আসছে, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা এই যেটা এটা কিন্তু আমার এখানে ওয়াল বাটন চেপে ধরে এটা কেটে দিতে হয়। এখন আমি এটা একেবারেই কাটবো। একেবারে কাটার জন্য
অল বাটন ধরে এখানে এনে ঠেকে দিব, এখান থেকে ধরে এখানে এনে ঠেকিয়ে দিব। হালকা এখান থেকে দিয়ে দিবেন। আমি এটাকে মার্ক করে নিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ড আমি একটু হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিয়ে দিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশন, কন্ট্রোল অল্টার ডি, ফেদার 2 রেখে এখানে ক্লিক করে দেবেন। ছবিটা কাজ শেষ। এখান থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্টক দিয়ে দিবেন, 5 রেখে এখানে সেন্টার দিবেন, ওকে করে দেবেন। দেখুন এখানে একটা স্টক বসে গিয়েছে। ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।